সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি নেপালে ঘুরতে যাবেন, নেপাল দেখতে যাবেন, এরকম একটা চিন্তা ভাবনা করেছেন, তাই তো? তাহলে ভিডিওটি আপনার জন্যই আমি তৈরি করছি। আসলে আমার চ্যানেলটি নেপালকে নিয়ে প্রায় বেশ কিছু ভিডিও ইতিমধ্যে তৈরি করেছি এবং আপনাদেরকে তথ্যভিত্তিক বিভিন্ন তথ্য দিয়ে উপকার করার চেষ্টা করেছি। যেহেতু বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে নানান প্রশ্ন করেন, প্রত্যেককে আলাদা আলাদা উত্তর দিতে আমার খুবই কষ্ট হয়। এই জন্য সবাইকে যাতে আমি ভিডিওটা সুন্দরভাবে শেয়ার করতে পারি, এই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আজকের এই ভিডিও যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। শুধুই মাত্র যারা নেপাল যাবেন তাদের জন্য এই ভিডিও। আগের ভিডিওতে আমি অনেক কিছুই বলেছি। নেপাল যেতে শুধুই পাসপোর্ট লাগবে, আর কিছু নয়। পাসপোর্ট দিয়ে আপনি শুধু যাওয়া এবং আসার টিকিটটা কাটবেন। টিকিটটা কেটে সোজা চলে যাবেন আপনি এয়ারপোর্টে। নেপাল অবশ্যই 5-6 দিন থাকার চিন্তা না করে অন্তত 10 দিন থাকার চিন্তা করুন। 10 দিন থাকলে নেপালের যে বিখ্যাত জায়গাগুলো আছে সেগুলো আপনি ঘুরতে পারবেন, দেখতে পারবেন। 5-6 দিন থাকলে আসলে তেমন একটা কিছু দেখা যায় না। আমি বলবো যারা নেপাল যাবেন হাতে 10 দিন সময় নেন। 10 দিনে বেশি টাকা খরচ হবে না ভাই। 10 দিনে পার ডে 2000 টাকা অথবা 1500 টাকা পার ডে, 10 থেকে 15,000 টাকা খরচ হবে। টিকিটে যাবে 40,000 টাকার মতো, আর খাওয়া দাওয়া থাকা 10 থেকে 15,000 টাকা। 55,000 টাকার ভিতরেই আপনি নেপাল নিজে কমপ্লিট, উইদাউট কোনো দালাল, কোনো এজেন্ট, কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই আপনি সর্বোচ্চ হয়তো একটু বেশ কম হলে 60,000 টাকার মতো খরচ হতে পারে। এই টাকার ভিতরে আপনি নেপাল সফর করে আসতে পারেন। এখন কেউ যদি 1 লাখ টাকা খরচ করতে চায় 10 দিনে, তাও সে পারবে। 2 লাখ টাকা খরচ করতে চায়, সেও পারবে। এখন নেপালে আপনি যাবেন ঘুরতে, আপনি যদি বিভিন্ন ডিস্কোতে যান, বারে যান, বুঝছেন তো, ওই সমস্ত জায়গায় গেলে তো আপনার 1 মাসে 10 দিনে 5 লাখ টাকাও কুলাবে না। এখন আসেন, নেপালে কোন মাসে যাবেন? আমি প্রথমে যারা নেপালে যাবেন যে তাদেরকে অনুরোধ করব, যদি নেপালের সত্যি সৌন্দর্যতা আপনি উপভোগ করতে চান তাহলে জুন থেকে আগস্ট। এই যে দেখুন, আমি একটা সামারি তৈরি করেছি চ্যাটজিপিটি থেকে। জুন, জুলাই, আগস্ট। আমি এখন জুলাই মাসে কথা বলছি। আমি যে মাসে কথা বলছি এখন লাস্ট হলো জুলাই মাসের 20 তারিখ। জুন, জুলাই, আগস্ট এই 3টি মাস আপনারা যদি সম্ভব না হয়, যে সারতেই পারছেন না, তাহলে যায়েন না। যদি না গিয়ে থাকতে পারেন তাহলে যায়েন না। এই 3টি মাসে নেপালে প্রচুর পরিমাণ বৃষ্টি থাকে। বাংলাদেশে যেমন বৃষ্টি হয় দেখেন না, আজকে বাংলাদেশে অনেক বৃষ্টি, এভাবে নেপালেও বৃষ্টি থাকে। এখন বাংলাদেশে বৃষ্টি হলে তো সমস্যা নাই, কিন্তু নেপালে বৃষ্টি হলে সমস্যা আছে। নেপালে বৃষ্টি হলে রাস্তাগুলি রিস্কি হয়ে যায়। রাস্তাগুলি কিন্তু উঁচু নিচু, পাহাড়, একেবারে অনেকটা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই সমস্ত এলাকায় এখন পাহাড় ধসে যায়। পাহাড়ের নিচে আপনি পোখারা যাওয়ার সময় বাস স্লিপ করতে পারে। আপনি এত টাকা খরচ করে নেপাল যাচ্ছেন, বৃষ্টির কারণে বেরোতে পারছেন না। মেন সমস্যাটা হলো বৃষ্টি। এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে আর আবহাওয়া খুবই খারাপ থাকে। এটাকে অফ সিজনও বলা যায়। এই সময় গেলে একটা সুবিধা পাবেন, সেটা আমি লাস্টে বলতেছি। তা আপনি এই জুন, জুলাই, আগস্ট চেষ্টা করবেন এই 3টা মাস অ্যাভয়েড করার জন্য। এই 3টা মাস ছাড়া বাকি 12 মাসে সারা বছরই আপনি নেপাল যেতে পারবেন। তবে সবচেয়ে উত্তম এবং আদর্শ সময় হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, একেবারে মে পর্যন্ত। এগুলো খুবই আদর্শ সময়। আপনি নেপাল গেলেন একটা সময়, যখন মন চায় গেলেন। কাঠমান্ডুতে 2-3 দিনের একটা সময় নেন, কাঠমান্ডুতে ঘুরেন। কাঠমান্ডু থেকে বাসে করে চলে যান রাতে পোখারাতে 2-3 দিন ঘুরেন। পোখারা থেকে চলে যাবেন মোস্তাং ভ্যালি দেখার জন্য, ওইখানে ঘুরবেন। মোস্তাং ভ্যালি থেকে চলে যাবেন মুক্তিনাথ, একেবারে হিমালয় পর্বতের ওইদিকে চলে যাবেন। এভাবে দাফে ঘুরে অন্তত 10টা দিন হাতে নিয়ে, সময় নিয়ে আপনি নেপাল যাবেন ভাইয়া। ওই যে 5 দিন 6 দিন এটা আপনি যায়েন না। এখন নেপালে খরচ কীরকম হবে? নেপালের খরচ আর বাংলাদেশের খরচ একই, বরঞ্চ বাংলাদেশের থেকে আরও কম। বরঞ্চ বাংলাদেশ থেকেও আপনারা আরও কম খরচে নেপাল ঘুরে আসতে পারবেন, সফর করতে পারবেন। এখন আমার কথা হলো, আপনারা যারা নেপাল যাবেন 10 দিনের সময় নিয়ে যাবেন। কোন মাসে যাবেন? জুন, জুলাই, আগস্ট ছাড়া যে কোনো মাসেই যেতে পারেন। কোন এলাকা ঘুরবেন? কাঠমান্ডু ঘুরবেন। কাঠমান্ডুতে আপনার দরবার স্কোয়ার আছে, মাঙ্কি টেম্পল বা স্বয়ম্ভুনাথ মন্দির আছে, তারপরে পশুপাতিনাথ মন্দির আছে, তারপরে আপনার আরও দেখার মতো অনেক জায়গা কাঠমান্ডুতে আছে। পোখারাতে যাবেন, পোখারাতে গিয়ে কোথায় যাবেন? লেক সাইড ভিউ আছে, তারপর ওই যে
বিভিন্ন ঘোরার জায়গা পোখারাতে অনেক জায়গা আছে ঘোরার মতো। সবচেয়ে সুন্দর হচ্ছে পোখারা। পোখারাতে গেলে মনে হবে যেন আপনি পৃথিবীর অন্য কোনো দেশে চলে এসেছেন, মানে নেপালের মধ্যেই আপনার কাছে মনে হবে আপনি যেন অন্য জায়গায় চলে এসেছেন। তো এই হলো আমার কথা। এরপরও আমি আরও সিরিজ তৈরি করছি, এটা হচ্ছে নেপালে কোন মাসে যাবেন এই প্রসঙ্গে তৈরি করা। আর নেপালে যাওয়ার সময় কী কী বিষয় বললাম, আরও যদি প্রশ্ন থাকে কমেন্ট করুন, আমি লিখব। তো আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। ধন্যবাদ প্রিয় ভাইরা, ভালো থাকবেন। নেপাল সফর করুন। আমি মনে করি ইন্ডিয়া না গিয়ে নেপাল যান, খুবই ভালো, খুবই ভালো দেখার মতো।